কি করে শান্ত হব শোভন? অতিথি খবরের কাগজের মতো, যে সকালে আসে সন্ধ্যায় চলে যায়। কিন্তু ওরা তো পোস্টারের মতো এই বাড়িতে একেবারে আটকেই আছে। তারা মুখে যা আসছে তাই বলো না, কথাটা ভেবে চিন্তে বলো। কিন্তু এখানে ভাবার কি দরকার আছে? আমি জানি ভুলটা করেছে, অনেক বড় ভুল। আমি চাই ফুল নিজের দোষটা এখন স্বীকার করুক। কিন্তু ও জেনে বুঝে এটা করেনি। ও মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তার মানে এই নয় যে ওর ভুলের শাস্তিটা আমি ওর পুরো পরিবারকে দিই। একটা ভুলের উত্তর আরেকটা ভুল তো হতে পারে না। না, আমি কোনো দোষ করিনি। এক মিনিট ফুল, একে তো তোমার জন্য এই সব কিছু হলো, এত কিছু শুনতে হচ্ছে, এত বোঝানোর পরও তুমি বুঝতে কেন পারছো না? আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি যদি না বোঝো তোমার সাথে কেউ কেন থাকবে? তুমি কেন মানছো না যে তোমার ভুলটা হয়েছে? এখন তো আমার মনে হচ্ছে তারা বৌমা একদম ঠিকই বলেছে। ছোট মা, আমি কি করে স্বীকার করব যখন আমি কোনো দোষ করিনি? আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কেউ আমাকে ফাঁসানোর জন্য জেনে শুনে এটা করছে। শোভন বাবু, আপনি আমাকে বিশ্বাস করুন, আমার তো তখনই সন্দেহ হচ্ছিল যখন এই পেস্ট কন্ট্রোলের লোকটা আমার কথাই শুনছিলেন না। এবার আমরাও তোমার আর কোনো কথা শুনবো না। তুমি নিজেই চিন্তা করো, তোমার না আছে এই বাড়িতে বিশেষ কোনো সম্মান, না আছে অধিকার, না তুমি এই বাড়ির কেউ। তাহলে কেন দুদিনের অতিথির জন্য এই বাড়ির লোকেদের ক্ষতি হবে? তারা আমি এটা জানি না যে ভুল কে করেছে, কিন্তু আমি এটা জানি যে এটার দায়িত্ব আমি তোমায় দিয়েছিলাম ফুল। তুমি এইটুকুও করতে পারলে না। আমি সবকিছু ক্ষমা করতে পারি, কিন্তু প্রসঙ্গ যখন আমার পরিবারের আর তাদের জীবনের, আমি এত বড় ভুলের ক্ষমা করতে পারি না কখনো। আমার কাজ তো হয়ে গেছে, তীর একদম সঠিক লক্ষ্যে লেগেছে। আমি এটা জানি না যে ভুল কে করেছে, কিন্তু আমি এটা জানি যে এটার দায়িত্ব আমি তোমায় দিয়েছিলাম ফুল। তুমি এইটুকুও করতে পারলে না। আমি সবকিছু ক্ষমা করতে পারি, কিন্তু প্রসঙ্গ যখন আমার পরিবারের আর তাদের জীবনের, আমি এত বড় ভুলের ক্ষমা করতে পারি না কখনো। আমার কাজ তো হয়ে গেছে, তীর একদম সঠিক লক্ষ্যে লেগেছে। এটা তো ছোট একটা ধাক্কা ছিল, প্রথম ধাক্কা।
এটা তো ছোট একটা ধাক্কা ছিল, প্রথম ধাক্কা। এইবার ধীরে ধীরে এই খেলাটাকে আমি যে পর্যায়ে নিয়ে যাব যে তোমাদের মধ্যে সম্পর্ক এমনিই ভেঙে যাবে। তারপর শোভনকে আমার থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। মন খারাপ করিস না। এখন হয়তো সমস্ত পরিবার তোর বিরুদ্ধে আছে, কিন্তু একটা কথা মনে রাখিস, মিথ্যে না খুব বেশি দিন টেকে না। আজ নয়তো কাল সত্যিটা সামনে আসবেই। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি করেছে আর কি করেনি তার সব প্রমাণ আপনাদের সামনে আছে। অনেক বড় অপরাধ করেছো তুমি, আমাদের সবাইকে কষ্ট দিয়েছো তুমি। এখন তো আমার মনে হচ্ছে তারা বৌমা একদম ঠিকই বলেছে। আপনি ওদের বলে দিন ওদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আর এই বাড়ি থেকে যেখানে যাবার চলে যাক। আমি এত বড় ভুলের ক্ষমা কখনো করতে পারি না। যখন একজন মানুষ সব হারিয়ে ফেলে তখন তার কাছে আর হারানোর কিচ্ছু বেঁচে থাকে না, কিন্তু জেতার জন্য পুরো আকাশ থাকে। আমি আমার ওপর লাগাই কলঙ্কের দাগ যেভাবেই হোক সরাবো। হে দেবী মা, আপনি তো জানেন যে আমি কোনো ভুল করিনি, তাহলে কেন কেউ আমাকে বিশ্বাস করছে না? কেন কেউ আমাকে বুঝতে চাইছে না? আর না কোনোভাবে আমি কিছু বোঝাতে পারছি। এখন আমি কি করব দেবী মা? এই সময় একমাত্র আপনি আছেন আমায় বাঁচাতে পারেন।